নমস্কার, আমি পায়েল। আপনারা দেখছেন বর্তমান নিউজ টিভি। আজ 17ই আগস্ট সোমবার রইল আজকের সবচেয়ে বড় 40টি প্রধান খবর। দেখে নিন এক নজরে আজকের সংবাদ শিরোনামগুলি। রাজ্যে চালু হলো আয়ুষ্মান ভারত। হবে 1950টি রোগের চিকিৎসা, হাঁটু প্রতিস্থাপন ও ওষুধের দামে 50 থেকে 80% ছাড় অমৃত ফার্মাসিতে। শেষ কয়েকদিন প্রচন্ড মানসিক চাপের মধ্যে ছিলেন। রাজনৈতিক বৈরিতার মূল্য দিলেন আশিস দা। মমতার আঙুল বিজেপির দিকে। ককরোচ জনতা পার্টির কর্মীর বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ। বাঁকুড়ার ইন্দাসে বিজেপি নেতা সহ ধৃত 8। তারাপীঠ শ্মশানে শেষকৃত্য আশিসের। গার্লস স্কুলের পর রামপুরহাট কলেজে রাখা হয় দেহ। মাস্টার মশাইকে দেখতে ভিড়। দুষ্কৃতীদের ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, ভাঙচুর পুলিশের গাড়ি, চাঞ্চল্য দুর্গাপুরে। 17ই আগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার 3000 টাকা, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই। গাড়ি থামিয়ে গুলি, পর পর কোপ। নদিয়ায় কংগ্রেস নেতা ও পুত্রকে খুনের ঘটনায় গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত প্রধান সহ 3। তৃণমূলের দুর্নীতিগ্রস্তদের কেউ হুমকি দেন কিনা দেখতে হবে। আশিসের রহস্য মৃত্যুতে বিজেপির যোগ নেই বললেন মুখ্যমন্ত্রী। 1 কোটি দিলে খুন করতে রাজি অসমের মুখ্যমন্ত্রী। হেমন্তকে হত্যার হুমকি দিয়ে গ্রেপ্তার এক দর্জি, আটক আরো 3। বান্ধবীর বাড়িতে গিয়ে তার বাবার যৌন হেনস্থার শিকার নাবালিকা। গণপিটুনির পর অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা। ঝাড়খণ্ডে ছাত্র বিক্ষোভ, কুশপুতুল পুড়ল। হেমন্ত রাহুলের ক্রমে বাড়ছে মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবি, বাসভবন ঘেরাওয়ের ডাক। এই অপরাধের ক্ষমা নেই, বন্দে মাতরমে বাধা বিতর্কে সোনিয়াকে তোপশাহের থানায় দায়ের অভিযোগ। রাতের অন্ধকারে বিরসা মুন্ডা আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহিরপুরে। 21শে আগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির 2 খুনিকে তুলে দিচ্ছে মোদী সরকার। হোয়াটসঅ্যাপে বাংলাদেশে বেআইনি অস্ত্র কারবার, বনগাঁয় ধৃত 4 জনকে জেরা করে বিস্ফোরক তথ্য। সুমিতের সঙ্গে মুখোমুখি জেরায় চরম অসঙ্গতি। সুজয়ের মেদিনীপুরের বাড়িতে তল্লাশি সিআইডির। শুধু দোকান কেন, খাট বিছানা নিয়ে আসুন। ল্যান্সডাউন মার্কেটে ব্যবসায়ী ধমক, 2 দিনের ডেডলাইন অগ্নিমিত্রার। বাড়ি দখল নিতে চাইছে ভাটপাড়ায় ব্যবসায়ীর বাড়ি, লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের। 15 বছরের দুর্নীতির অভিশাপ, আশিসের মৃত্যুতে কালীঘাটকেই দায়ী। ঋতব্রতর কি বললেন অভিষেক। আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য উপভোক্তা বাছাই কিভাবে হবে, যাদের নাম থাকবে না তারা কি করবেন, জানিয়ে দিল রাজ্য। বাঁকুড়ায় সিজেপি কর্মীর বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ। বাংলায় আসছে দীপকের দল, কড়া পদক্ষেপের বার্তা নবান্নের। আরজিকর হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ। মুখ্যমন্ত্রীকে নালিশ পরিবারের। আরও এক নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গেল বঙ্গোপসাগরে। দক্ষিণের 3 জেলায় লাল সতর্কতা। দুর্যোগ কলকাতাতেও। সশুমারিতে দেশে এখনো পর্যন্ত শীর্ষে পশ্চিমবঙ্গ। কতগুলি পরিবার অংশ নিয়েছে পরিসংখ্যান দিয়ে বলল সরকার। অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে আরব পাকিস্তানের মুদ্রা, আন্তর্জাতিক যোগ তদন্তে পুলিশ। বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলায় মৃত্যু বাবার, আইনি ব্যবস্থা নিয়েছি বললেন মুখ্যমন্ত্রী। লাহোর করাচি থেকে অ্যাক্টিভ ভারতীয় সিম, বাংলায় ধৃত 3 পাক চরকে জেরায় চাঞ্চল্যকর তথ্য। এবার বাসেই জোকা টু নৈহাটি, বড়মার সঙ্গে জুড়ে যাবে তারাপীঠও, বড় ঘোষণা পরিবহন মন্ত্রী অর্জুনের। এলাচের আড়ালে পান মশলার বিজ্ঞাপন, অজয়, শাহরুখ এবং টাইগারের জবাব চেয়ে নোটিশ পাঠালেন সেই তুকারাম মুন্ডে। জন্মদিনের কেকে মরা টিকটিকি খাওয়ার পরেই পেটে বুকে ব্যথা, হাসপাতালে 7 শিশু সহ 11 জন। র্যাপিডোয় যৌন হেনস্থা, বাইক চালানোর ফাঁকে আপত্তিকর স্পর্শ, চালকের ভিডিও করলেন যাত্রী। হাসিনাকে ঢাকার হাতে প্রত্যর্পণ, সিদ্ধান্ত নেবে ভারতের আদালতে। 2 দেশের আলোচনা তুঙ্গে। বাড়ি নিয়ে ঝগড়া, তারপরই মুখে বালিশ চাপা দিয়ে ধরলেন স্বামী। বেঙ্গালুরুতে স্ত্রীকে খুন করে আত্মঘাতী ইঞ্জিনিয়ার। কর্ণাটকের হোটেল রেস্তোরাঁয় বাসি দুধ, সবজিতে ছত্রাক। কেএফসিতে হানা দিয়ে উদ্ধার কেজি কেজি পচা মাংস। স্লিপারের টিকিট কেটে এসিতে প্রতিবাদ করতে ব্লেড নিয়ে আরপিএফ এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী।
আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক, সংক্ষিপ্ত এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বার্তা দিন। এবার এক এক করে দেখে নেব বিস্তারিত খবর। এবার বিনামূল্যে হাঁটু ও হিপ প্রতিস্থাপন ও আয়ুষ্মান ভারত মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমার উদ্বোধন শুভেন্দুর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে পশ্চিমবঙ্গে চালু হলো আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য যোজনা। এদিন নেতাজি ইন্ডোরে একটি অনুষ্ঠানের মাধ্যমে এই দুই প্রকল্পের উদ্বোধন করা হয়। শুভেন্দু জানান, এতদিন স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় অনেক রোগের চিকিৎসা হতো না, কিন্তু আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আওতায় হাঁটু ও হিপ প্রতিস্থাপন সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন রোগীরা। এছাড়াও তিনি জানান, মোট 1,43,00,000 পরিবার আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। যারা এই প্রকল্পের সুবিধা পাবেন না, এমন 80 লক্ষ পরিবার পাবেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার সুবিধা। মুখ্যমন্ত্রী জানান, বিগত সরকারের আমলে রাজ্যের মোট 1500টি হাসপাতালে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পাওয়া যেত, কিন্তু রবিবার চালু হওয়া দুটি প্রকল্প আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমার সুবিধা রাজ্যের 1240টি বেসরকারি ও 627টি সরকারি হাসপাতাল থেকে পাওয়া যাবে। শুধু রাজ্যের হাসপাতালেই নয়, দেশব্যাপী 38,604টি হাসপাতালে সুবিধা মিলবে। বিগত সরকারের আমলে 1 বছরের জন্য সিএমসি ভেলোরে স্বাস্থ্যসাথী কার্ড চালু করা হয়েছিল, কিন্তু এই প্রকল্প মূলত রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে আয়ুষ্মান ভারত ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার সুবিধা দেশের সর্বত্র পাওয়া যাবে। এদিনের অনুষ্ঠানে রামকৃষ্ণ মিশন পরিচালিত বেসরকারি হাসপাতাল সহ বিভিন্ন নার্সিংহোম কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। তাদের বক্তব্য বিবেচনা করা হবে বলে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তিনি এদিন জানান, বিগত সরকারের আমলে স্বাস্থ্যসাথী প্রকল্পে 1700টি রোগের চিকিৎসা দেওয়া হতো। আয়ুষ্মান ও মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনার আওতায় তা বাড়িয়ে 1950টি করা হয়েছে। এর মধ্যে রয়েছে হাঁটু হিপ প্রতিস্থাপনের সুবিধাও। রবিবার 100টি অমৃত ফার্মেসি ও 467টি প্রধানমন্ত্রী জন ঔষধি চালুর এগ্রিমেন্টও হয়েছে। আজকের এই দিনকে আয়ুষ্মান দিবস হিসেবে বেছে নেওয়ার কারণও জানান শুভেন্দু। তিনি জানান, আজ দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ডে, 10,000 হিন্দুকে খুন করা হয়েছিল। আগের সরকার এই দিনে খেলা হবে দিবস পালন করতেন, আমরা আয়ুষ্মান দিবস হিসেবে পালন করব। তিনি আরও বলেন, আসুন সবাই মিলে আয়ুষ্মান মন্দির তৈরি করে পশ্চিমবঙ্গের মানুষকে ভালো রাখি। কলকাতার ত্রাতা গোপাল মুখোপাধ্যায়কে অন্তর থেকে প্রণাম নিবেদন করে আয়ুষ্মান দিবসের সফলতা প্রার্থনা করলাম। ইন্দাসের ঘটনায় বিজেপি যোগ অস্বীকার মুখ্যমন্ত্রীর, অন্যদিকে অভিযুক্তদের ঘুম উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি সিজেপির। দিল্লির একটি রাজনৈতিক আন্দোলনে যোগ দেওয়া এবং পরবর্তীতে স্থানীয় স্কুলের বেহাল দশা নিয়ে সোচ্চার হওয়ার জেরে বাঁকুড়ার ইন্দাসে বর্বরোচিত হামলার ঘটনা ঘটল। ককরোচ জনতা পার্টির সঙ্গে যুক্ত থাকা আন্দোলনকারী শেখ আব্দুল হাফিজের বাড়িতে হামলা চালিয়ে তার বাবাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তীব্র রাজনৈতিক তরজা শুরু হয়েছে। রবিবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী এই বিষয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে ধৃত বা অভিযুক্তরা কোনো নির্দিষ্ট দলের নয়, প্রত্যেকে দুষ্কৃতী এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত 19শে জুলাই দিল্লির একটি কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন বাঁকুড়ার ইন্দাস থানার করিসুন্ডা গ্রামের বাসিন্দা শেখ আব্দুল হাফিজ। সেখানে গত 20শে জুলাই রাজীব চকে তাকে আটক করা হয় এবং পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের মুখোমুখি হতে হয় তাকে। পরবর্তীতে গত 27শে জুলাই তিনি বাড়ি ফিরে আসেন। অভিযোগ, বাড়ি ফেরার পর থেকেই তাকে লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল। সম্প্রতি গত বৃহস্পতিবার করিসুন্ডা প্রাথমিক বিদ্যালয়ের অব্যবস্থা নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেন হাফিজ এবং স্কুলের বেহাল দশার ভিডিও তুলে ধরেন। এরপরই গত বৃহস্পতিবার রাতে তার বাড়িতে হামলা চালানো হয়। হাফিজকে মারধর করা ছাড়াও তার ফোন কেড়ে নিয়ে ছবি ডিলিট করে দেওয়া হয় বলে অভিযোগ। ছেলেকে বাঁচাতে গিয়ে তার বাবা শেখ মোহাম্মদ মাফিকও আক্রান্ত হন। এরপর গত 14ই আগস্ট রাতে মারধরের জেরে মাফিকের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে ইন্দাস হাসপাতালে ও পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে রবিবার বর্ধমান মেডিকেল কলেজে গিয়ে জখম হাফিজের সঙ্গে দেখা করেন সিজেপির নেতৃত্ব দেদীপ্য গঙ্গোপাধ্যায়। তিনি এই ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান। অন্যদিকে এই ঘটনায় বিজেপির যোগ থাকার অভিযোগ উঠলেও রবিবার নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী তা এক কথায় খারিজ করে দেন। তিনি সাফ জানান, পরিবারের যাদের বিরুদ্ধে এফআইআর করেছে তাদের মধ্যে 3 জন ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে, বাকিদেরও ধরা হবে। এরা কেউ কোনো রাজনৈতিক দলের নয়, সবাই দুষ্কৃতী। রাজ্যের আইন
আইনের শাসন চলছে, আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এই ঘটনায় বিজেপির ভূমিকা নিয়ে দলের নেত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, কোনো দুর্নীতি এই ধরনের অপরাধের সঙ্গে যুক্ত থাকলে পুলিশ তাদের রাজনৈতিক পরিচয়ের খাতিরে ছাড়বে না এবং নিশ্চিতভাবে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। শেষ কয়েকদিন প্রচন্ড মানসিক চাপের মধ্যে ছিলেন, রাজনৈতিক বৈরিতার মূল্য দিলেন আশিস দা। মমতার আঙুল বিজেপির দিকে। জনসেবামূলক প্রচুর কাজ করার পরেও বারবার অপবাদ দেওয়া হয়েছে। জীবনের শেষ কয়েকদিন হয়রানি এবং মানসিক চাপের সম্মুখীন হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের আকস্মাত এবং রহস্য মৃত্যুর প্রতিক্রিয়ায় এমন দাবি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 5 বারের বিধায়ক আশিস এবার বিধানসভা ভোটে পরাজিত হওয়ার পরে কালীঘাট তৃণমূলের সঙ্গে দূরত্ব রচনা করেছিলেন। সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচিতে তাকে দেখা যায়নি। রবিবার সাত সকালে বীরভূমের রামপুরহাটের বাড়ি লাগোয়া অফিস থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। একটি চিঠিও মেলে। আত্মহত্যা না খুন তা নিয়ে তদন্তের দাবি করেছে কালীঘাট তৃণমূল নেতা বিধায়ক কুণাল ঘোষ। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়ী করেন আশিসকে নিয়ে বিজেপির অপপ্রচারকে। খানিক একই সুরে শোনা যায় কালীঘাট তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গলাতেও। দুপুরে একই অভিযোগ করে সমাজ মাধ্যমে পোস্ট করেছেন তৃণমূল নেত্রী মমতাও। দীর্ঘ বার্তায় প্রথমেই তিনি লেখেন, আশিস বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে অত্যন্ত বিচলিত। তিনি তার জীবনের অধিকাংশ সময় নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা এবং সমাজসেবামূলক কাজে কাটিয়েছেন। রামপুরহাট তথা বীরভূমের মানুষের কাছে তার নম্র স্বভাব ও ঘনিষ্ঠ সম্পর্ক সর্বজন বিদিত। তারপরেই মমতা লিখলেন, এই শোককে আরো বেদনাদায়ক করে তুলেছে তার শেষ দিনগুলিতে সহ্য করা প্রচন্ড মানসিক এবং আবেগজনিত চাপ। 5 বারের বিধায়ক, প্রাক্তন ডেপুটি স্পিকার এবং চেয়ারম্যান হিসেবে আশিস দা রামপুরহাটের উন্নয়নে নিজেকে উৎসর্গ করেছিলেন। জনগণের জন্য বহু গুরুত্বপূর্ণ কাজ হাতে নিয়েছিলেন। এত কাজ করা সত্ত্বেও তাকে বারবার অপবাদ দেওয়া হয়েছে, মিথ্যে অভিযোগে অভিযুক্ত করা হয়েছে এবং অবিরাম চাপের মুখে ফেলা হয়েছে। মমতার অভিযোগ, জনসেবামূলক কাজের রেকর্ড থাকার পরেও মানসিক চাপের সম্মুখীন হয়েছিলেন। রাজনৈতিক বৈরিতার মূল্য দিতে হলো প্রবীণ রাজনীতিককে। আশিসের পরিবার, প্রিয়জন, প্রাক্তন ছাত্র এবং অনুরাগীদের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। অন্যদিকে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আশিসের ব্যক্তিগত ভাবমূর্তি নিয়ে কেউ কখনো প্রশ্ন তোলেননি। রামপুরহাটে আশিসের রাজনৈতিক সতীর্থদের কাজ নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ মেলেনি। পাশাপাশি আশিস কালীঘাট তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি করার কারণে তাকে ব্ল্যাকমেল করা হয়েছিল কিনা তদন্ত সাপেক্ষ। সেজন্য প্রয়াত আশিসের ফোন পরীক্ষা করবেন তদন্তকারীরা। আশিসকে শেষ শ্রদ্ধা জানাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রী উপস্থিত হয়েছেন রামপুরহাটে। কালীঘাট তৃণমূলের পক্ষে রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান আশিসকে। কান্নায় ভেঙে পড়তে দেখা যায় বীরভূমের সাংসদ শতাব্দী রায়কে। 1 কোটি দিলেই খুন, অসমের মুখ্যমন্ত্রী হেমন্তকে হত্যার হুমকি দিয়ে গ্রেপ্তার এক দর্জি, আটক 3। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মরিগাঁওয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। আটক করা হয়েছে আরও 3 জনকে। ধৃতের নাম আব্দুল মোতালেব, পেশায় তিনি একজন দর্জি। অভিযোগ, স্বাধীনতা দিবসে সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রীর বক্তৃতার লাইভ স্ট্রিমিং চলাকালীন সেই সম্প্রচারে তাকে খুন করার হুমকি দেওয়া হয়। সঙ্গে সঙ্গে এই বিষয়টি পুলিশের সাইবার শাখার নজরে আসে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে ফোন থেকে হুমকি দেওয়া হয়েছে সেটি মরিগাঁওয়ের আব্দুল মোতালেব নামে এক ব্যক্তির নামেও নথিভুক্ত। তারপরে পদক্ষেপ করে পুলিশ সূত্রে খবর, গুয়াহাটি থানা পাড়ায় মুখ্যমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে বক্তৃতা করছিলেন। সেই কর্মসূচির লাইভ স্ট্রিমিং হচ্ছিল। অভিযোগ, ওই সময় আব্দুল মোতালেব মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দেন। তাকে যদি কেউ 1 কোটি টাকা দেন তিনি এই কাজ করতে রাজি আছেন বলেও সমাজ মাধ্যমে লেখেন অভিযুক্ত। এই ঘটনায় জড়িত সন্দেহে অভিযুক্তের বাবা, ভাই এবং আরও একজনকে আটক করা হয়েছে। তদন্তকারীদের সূত্রের খবর, যে অ্যাকাউন্ট থেকেই হুমকি দেওয়া হয়েছিল সেটি আব্দুল নিজে পরিচালনা করেছিলেন নাকি অন্য কেউ তা খতিয়ে দেখা হচ্ছে। আব্দুলকে হেফাজতে নিয়ে জেরা করা হচ্ছে। এছাড়া অভিযুক্তের ডিজিটাল তথ্য পরীক্ষা করে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর। দুষ্কৃতীদের ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা, ভাঙচুর পুলিশের গাড়ি, চাঞ্চল্য দুর্গাপুরে। দুষ্কৃতীদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার সময় আক্রান্ত পুলিশ রাস্তা আটকে দুষ্কৃতীদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা চলে বলে অভিযোগ। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে। পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন করে ধরপাকড় চলে। ঘটনায় থমথমে এলাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ডাকাতির ঘটনার তদন্তে অন্ডাল থানার পুলিশ পাণ্ডবেশ্বরের নবগ্রাম এলাকায় অভিযান চালায়। গতকাল শনিবার রাতে পাণ্ডবেশ্বর থানার পুলিশ ওই গ্রামে গিয়েছিল। অভিযুক্ত 4 জনকে পাকড়াও করে থানায় নিয়ে যাওয়া হচ্ছিল। অভিযোগ, সে সময় বেশ কিছু মানুষ পুলিশের গাড়ি ঘিরে ধরে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, পুলিশের গাড়ি ঘিরে ধরে শুরু হয় বিক্ষোভ ও ধস্তাধস্তি। পুলিশের উপর হামলা চালানো হয়, পুলিশের গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে গিয়ে কয়েকজন পুলিশ কর্মী জখম হন, যদিও গাড়ি থেকে দুষ্কৃতীদের ছিনিয়ে নিয়ে যেতে পারেনি ওই হামলাকারীরা। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ওই এলাকায় যায়। হামলাকারীরা পালিয়ে গেলে দুষ্কৃতীদের থানায় নিয়ে আসা হয়। রবিবার ওই এলাকায় বিশাল পুলিশ বাহিনী অভিযানে যায়। বাড়ি বাড়ি চলে খানা তল্লাশি। ডিসিপি ইস্টের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় অভিযান চালায়। পুলিশের উপর হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার ডক্টর প্রণব কুমার বলেন, একটি ডাকাতির ঘটনার তদন্ত করছিল পুলিশ। সেই তদন্তের ভিত্তিতেই এলাকা থেকে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাদের নিয়ে আসার সময় এলাকার মানুষ পুলিশের গাড়ি আটকায়, পরে পুলিশের গাড়ির উপর হামলা চালানো হয়। ঘটনায় 2 জন পুলিশ কর্মী অল্প বিস্তর আহত হয়েছেন। এরপর রবিবার পুলিশ ফের অভিযানে নামে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়ের নাবালিকা বান্ধবীকে যৌন হেনস্থা গণপিটুনির পর অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা। মেয়ের নাবালিকা বান্ধবীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। রবিবার হুগলির বৈদ্যবাটি এলাকার ঘটনাটি ঘটে। এই ঘটনায় উত্তেজিত জনতা অভিযুক্তকে বেধড়ক মারধর করে। পরে পুলিশ গিয়ে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু হয়েছে। স্থানীয় সূত্রে খবর, 2 নাবালিকা রবিবার সকালে একই জায়গায় পড়তে গিয়েছিল। সেখান থেকে অভিযুক্ত ব্যক্তি নিজের মেয়ের পাশাপাশি তার বান্ধবীকেও নিয়ে আসেন। মেয়ের বান্ধবীকে পৌঁছে দেন তার বাড়িতে। সেই সময় নির্যাতিতার বাড়িতে কেউ ছিলেন না। অভিযোগ, সেই সুযোগে ওই বাড়িতেই মেয়ের বান্ধবীর শ্লীলতাহানি করেন ওই যুবক। এরপর মেয়েকে নিয়ে নিজের বাড়ি ফিরে আসেন। পরিবারের সদস্যরা বাড়িতে ফিরলে নির্যাতিতা নাবালিকা সব খুলে বলে। ঘটনা জানাজানি হতেই অভিযুক্তের বাড়িতে চড়াও হন পরিবার, পরিজন ও এলাকাবাসী। অভিযুক্তকে ব্যাপক মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ অভিযুক্তকে থানায় নিয়ে আসে। শ্রীরামপুর মহিলা থানায় ওই যুবকের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু হয়েছে। চাঁপাদানির বিধায়ক দিলীপ সিং বলেন, যে বা যারা এ ধরনের খারাপ কাজ করবে তাদের বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কাউকে প্রশ্রয় দেওয়া যাবে না। এই ঘটনার আমি নিন্দা করছি। ঝাড়খণ্ডে ছাত্র বিক্ষোভ, কুশপুতুল পুড়ল হেমন্ত রাহুলের। ক্রমে বাড়ছে মুখ্যমন্ত্রী ইস্তফার দাবি, বাসভবন ঘেরাওয়ের ডাক। ঝাড়খণ্ডের সরকারি চাকরির পরীক্ষায় অনিয়মের অভিযোগ লাগাতার আন্দোলন চলছে ছাত্র যুবদের। রবিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর কুশপুতুল দাহ করা হয় রাঁচিতে। আন্দোলনকারীদের অভিযোগ, জেএমএম কংগ্রেস জোট সরকার তাদের দাবিগুলির প্রেক্ষিতে কোনো সুস্পষ্ট পদক্ষেপ করছে না। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর পদ থেকে হেমন্তের ইস্তফার দাবি তুলেছেন তারা। আগামী বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। রবিবার 23তম দিনে পড়ল ঝাড়খণ্ডের ছাত্র বিক্ষোভ। আন্দোলনকারীদের সঙ্গে সরকারের দফায় দফায় আলোচনা হয়েছে সাম্প্রতিক সময়ে, তবে জট কাটেনি। আন্দোলনকারীদের মূল দাবিগুলি ঘিরে জটিলতা কাটেনি। এখনো অমীমাংসিতই রয়ে গিয়েছে তাদের মূল দাবিগুলি। সিবিআই তদন্ত এবং জেপিএসসি পরীক্ষা বাতিল। উদ্ভূত পরিস্থিতিতে শনিবারই কংগ্রেসের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছিলেন আন্দোলনকারী ছাত্র যুবরা। তাদের দাবি, ঝাড়খণ্ডের শাসক জোট থেকে সমর্থন প্রত্যাহার করুক কংগ্রেস। এই অবস্থায় রবিবার সন্ধ্যায় আন্দোলনের ঝাঁজ আরও বৃদ্ধি করল প্রতিবাদীরা। রাঁচি সহ ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় দাহ করা হয় মুখ্যমন্ত্রী হেমন্তের কুশপুতুল। তার জোট সঙ্গী কংগ্রেসের রাহুল এবং আরজেডির তেজস্বী যাদবেরও কুশপুতুল দাহ করেন আন্দোলনকারীরা। আন্দোলনকারী ছাত্র নেতা রবীন্দ্র পাসওয়ান বলেন, আমরা আগামী 20শে আগস্ট মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করব। আমরা তার পদত্যাগের দাবি জানাচ্ছি। জেএমএম এবং কংগ্রেস 2 দলই আমাদের নিয়ে রাজনীতি করছে। বস্তুত ঝাড়খণ্ডের ছাত্র বিক্ষোভ নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন রাহুল। জানিয়েছেন, একবার নয় বারবার আলোচনায় বসতে হবে সরকারকে। আলোচনা প্রক্রিয়া চালু রাখতে হবে। অবিলম্বে পড়ুয়াদের সমস্যার সমাধান করতে হবে হেমন্তের সরকারকে। তবে সেই সমাধান এখনো হয়নি। এই অবস্থায় আন্দোলনকারীদের দাবি, মুখ্যমন্ত্রী হেমন্ত যদি রাহুল গান্ধীর কথা না শোনেন, তবে রাহুল যেন জেএমএম নেতৃত্বাধীন জোট থেকে সমর্থন প্রত্যাহার করে নেন। এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। আরও নতুন খবর ও বিশ্লেষণ নিয়ে খুব শিগগিরই আবার হাজির হব। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনারা দেখছিলেন বর্তমান নিউজ টিভি। ধন্যবাদ।